এবার আমরা টাইপ 2 এর ম্যাথ প্রবলেম করব এবং টাইপ 2 তে আমরা মূলত করব ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে। অর্থাৎ আমরা যে ম্যাথগুলো করব এই সবগুলো ম্যাথ হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথডের আন্ডারে। এবং এই ফ্যাক্টরাইজেশন মেথডের সব ম্যাথ হচ্ছে সবসময় 0/0 ফর্মে থাকে। ফ্যাক্টরাইজেশনের সবগুলো ম্যাথ নর্মালি 0/0 ফর্মে থাকে। অর্থাৎ আমি যখন লিমিটের ভ্যালু এই ফাংশনে বসিয়ে দিব তখন আমরা দেখব লবেও 0 আসে, আমাদের হরেও 0 আসে, অর্থাৎ 0/0 ফর্মে আসে। এখন এই ফ্যাক্টরাইজেশন মেথডের যে ম্যাথগুলো আমরা সিম্পলি লব এবং হরে উৎপাদকে ভাঙিয়ে দিব, দেন লব এবং হরে একটি কমন উৎপাদক থাকবে। লব এবং হরে একটি কমন উৎপাদক থাকবে যেই উৎপাদকটির কারণে মূলত 0/0 ফর্মটি আসে। সো আমরা যদি ওই উৎপাদক দুটি কেটে দেই তাহলে আমরা কি ইজিলি ম্যাথের সলিউশনটি পেয়ে যাব। অর্থাৎ ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে আমরা জাস্ট লব এবং হরে উৎপাদকে ভাঙিয়ে দেন একটি কমন টার্ম থাকবে, এই টার্মকে কেটে দিলেই কি আমাদের সলিউশন চলে আসবে। ক্লিয়ার? সো আমরা হচ্ছে এক্সাম্পল 1 থেকে স্টার্ট করি। এখানে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড আন্ডারে টোটাল 4টি ম্যাথ প্রবলেম করব। সো এখানে এক্সাম্পল 1 এ বলা আছে লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3। খেয়াল করে দেখো তো এটা 0/0 ফর্ম কিনা। যদি আমরা এখানে x এর ভ্যালু 3 ইনপুট দেই তাহলে এখানে আসবে কি 3 স্কয়ার অর্থাৎ 9 দেন -9, অর্থাৎ উপরে কত আসতেছে এখানে 0 আসতেছে। দেন নিচেও যদি আমরা x এর ভ্যালু এখানে 3 ইনপুট দেই তাহলে 3 - 3 অর্থাৎ 0। দ্যাট মিন্স এই ফর্মটি আমরা দেখিয়ে বুঝতে পারতেছি যে আসলে এটি কি ফর্মের ম্যাথ, 0/0 ফর্মের ম্যাথ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব, আমরা সিম্পলি এখানে লব এবং হরে উৎপাদকে বিশ্লেষণ করে দিব। তাহলে খেয়াল করে দেখি এখানে হরে কিন্তু আসলে উৎপাদকে বিশ্লেষণ করার মতো কিছু নাই, শুধুমাত্র এখানে কি আছে x - 3 আছে। বাট আমরা লবে কি লিখতে পারি, এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলে দিলে এখানে আমরা লিখতে পারি x প্লাস 3 ইনটু x মাইনাস 3। এইবার খেয়াল করে দেখো তোমরা কিন্তু এখানে কমন টার্ম অর্থাৎ x মাইনাস 3 ক্যান্সেল করতে পারো। তাহলে x মাইনাস 3 ক্যান্সেল করার পর আলটিমেট আমাদের কি 0/0 ফর্মটি কিন্তু চলে গেল। সো এই ক্ষেত্রে আমরা কি করে দিব, আমরা এখানে শুধুমাত্র x এর মান 3 বসিয়ে দিব। তাহলে আমরা যদি এখানে x এর মান 3 বসিয়ে দেই তাহলে আমাদের এখানে কত আসবে 3 প্লাস 3 দ্যাট মিন্স 6। এবং এই 6 হচ্ছে কি আমাদের এই ম্যাথের আনসার। এবার চিন্তা করে দেখো যেহেতু তুমি এখানে x মাইনাস 3 ক্যান্সেল করে দিছো, অনেকে কিন্তু কোশ্চেন করতে পারে যে এখানে যদি x এর মান 3 হয়, এখানে যদি x এর মান 3 হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি 3 - 3 দ্যাট মিন্স 0, অর্থাৎ 0/0 চলে আসে। তাহলে তোমাকে কিন্তু বলতে পারে যে এখানে আসলে তো 0/0 কাটা যাবে না, তাহলে কিন্তু 0/0 তুমি কাটতে পারবা না। বাট তুমি এখানে কেটে দিছো, তার কারণ হচ্ছে এখানে একটা লিমিট দেয়া আছে, সেটাতে বলা আছে যে x টেন্ডস টু 3। তার মানে x এর ভ্যালু 3 এর কাছাকাছি বাট নট এক্সাক্ট 3। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই দুইটি টার্মকে খুব সহজে কি কাটতে পারো। এবং কাটার পর আমাদের যেই ফর্মটি থাকবে সেখানে আর কোনো 0/0 ফর্ম নাই। সো আমরা এখানে 3 কে ইনপুট দিলেই আমরা কিন্তু আমাদের ভ্যালুটি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? সো এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 1। এবার আসো এক্সাম্পল নাম্বার 2 তে। এক্সাম্পল নাম্বার 2 তে কি বলা আছে, এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এখানে আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। সো এবারও খেয়াল করে দেখো তুমি যদি এখানে x এর জায়গায় 2 বসিয়ে দাও তাহলে 2 স্কয়ার দ্যাট মিন্স 4। সো 4 - 4 লবে আসবে 0। সো তুমি যদি হরেও যদি x এর ভ্যালু 2 ইনপুট দাও এখানে আসবে কি 2 স্কয়ার দ্যাট মিন্স 4। দেন এখানে আসবে -5 * 2 দ্যাট মিন্স -10। সো 4 - 10 প্লাস 6 অর্থাৎ 0। তার মানে এই ম্যাথটি কিন্তু আসলে 0/0 ফর্মের ম্যাথ। তাহলে আমরা কি করে দেব, জাস্ট সিম্পলি উৎপাদকে বিশ্লেষণ করে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 2, এখানে আমরা লবে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার। সো আমরা লিখতে পারি এখানে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা হচ্ছে লবকে উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। দেন আমরা যদি এখানে মিডল ফ্যাক্টর করি তাহলে কি আসবে, খেয়াল করে দেখো এখানে আসবে x স্কয়ার মাইনাস 6 কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 2 * 3। দ্যাট মিন্স এখানে আমরা লিখতে পারি 3x মাইনাস 2x প্লাস 6। আমরা জাস্ট এখানে মিডল ফ্যাক্টর করে দিলাম। সো এখানে আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 2, উপরে কি আছে, উপরে আছে x প্লাস 2 ইনটু x মাইনাস 2, এবং নিচে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে এখানে আসবে আসলে x মাইনাস 3 এবং এখানে আসবে x মাইনাস 2। আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করে দেই তাহলে আমরা নিচে পাবো কি
এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। এবার খেয়াল করে দেখো এখানে কিন্তু কমন টার্ম কি এক্স মাইনাস টু। সো এক্স মাইনাস টু আমরা যদি ক্যান্সেল করে দিই, আমাদের বাকি টার্মে আমরা যদি এক্স এর ভ্যালু এখানে 2 রিপ্লেস করে দেই, আমাদের আনসার কিন্তু চলে আসবে। মূলত এই এক্স মাইনাস টু এর কারণেই কিন্তু 0/0 ফর্ম আসতেছিল। খেয়াল করে দেখো এখানে আমরা যদি এক্স এর ভ্যালু 2 ইনপুট দেই, তাহলে এখানেও 0 আসতো, এখানেও 0 আসতো, আর এই কারণেই 0/0 ফর্ম আসতেছিল। তুমি কি করলে এখানে উৎপাদক বিশ্লেষণ করে এই ফর্মটিকে কেটে দিলা, দ্যাট মিন্স 0/0 ফর্মে কি চলে গেল। এবার তুমি কি খুব সহজে লিমিটের ভ্যালু বের করতে পারো। তো তুমি যদি এখানে এক্স এর ভ্যালু 2 ইনপুট দাও, এখানে আসবে 2 + 2 দ্যাট মিন্স 4, দেন ডিভাইডেড বাই এখানে তুমি যদি x এর ভ্যালু 2 ইনপুট দাও, এখানে আসবে 2 - 3 দ্যাট ইজ -1। সো আলটিমেটলি এখানে লিমিটের ভ্যালু কত দাঁড়ালো? এখানে দাঁড়ালো -4। সো এটা হচ্ছে আমাদের एग्जांपल 2 এর आंसर। ক্লিয়ার? সো এবার আসি एग्जांपल 3 তে। एग्जांपल 3 তে কি বলা আছে এখানে? খেয়াল করে দেখো এখানে एग्जांपल 3 তে বলা আছে লিমিট x টেন্ডস টু 1, এখানে আছে 1 ডিভাইডেড বাই x - 1, দেন ইনটু এখানে আছে 1 ডিভাইডেড বাই x + 3, দেন -2 ডিভাইডেড বাই এখানে আছে 3x + 5। সো এইবার আমরা এই ম্যাথটি কিভাবে করব? খেয়াল করে দেখো তুমি যদি এখানে x এর ভ্যালু 1 ইনপুট দাও, এখানে কিন্তু হরে অলরেডি 0 চলে আসতেছে। সো এই ক্ষেত্রে তোমার কি করতে হবে? এই ক্ষেত্রে তোমার এই ব্র্যাকেটের অংশকে একটু উৎপাদকে ভাঙিয়ে দিয়ে দেন উপরে লবে একটি কমন টার্ম নিয়ে আসতে হবে, অর্থাৎ x - 1 নিয়ে আসতে হবে, যেন তুমি এই x - 1 কে এখান থেকে কি করতে পারো? ভ্যানিশ করতে পারো। মূলত আমার টার্গেট কিন্তু এটাই যে আমরা লব এবং হরে যেই কমন টার্মটি থাকবে তাকে ভ্যানিশ করে দেয়া। সো খেয়াল করে দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1, এখানে আসছে 1 ডিভাইডেড বাই x - 1, দেন ইনটু আমরা যদি এখানে লসাগু নেই, এখানে আসবে লসাগু x + 3 ইনটু এখানে আসবে 3x + 5। সো আমরা যদি ক্রস গুণ করে দেই তাহলে সো 1 এর সাথে এখানে আসবে কি 3x + 5, 3x + 5, দেন -2 এর সাথে এখানে আসবে কি x + 3, তাহলে এখানে আসবে আলটিমেটলি -2x, দেন -3 × 2 দ্যাট মিন্স 6। তাহলে আমরা যদি এখানে একটু মডিফাই করি, এখানে লিখতে পারি আমরা লিমিট x টেন্ডস টু 1, 1 ডিভাইডেড বাই x - 1 ইনটু এখানে হরে আসবে x + 3 ইনটু এখানে আসবে 3x + 5। সো খেয়াল করে দেখো এখানে 3x থেকে 2x ক্যান্সেল করলে আসবে x, দেন -6 এবং +5 এখানে আসবে -1। সো চিন্তা করে দেখো এখানে লব এবং হরে কিন্তু একটি কমন টার্ম চলে আসছে, সেটা হচ্ছে কি x - 1, এবং যার কারণে আসলে এখানে 0/0 ফর্ম আসতেছিল। সো এবার কিন্তু আর 0/0 ফর্ম আসবে না। সো এবার আমরা কেটে দিলাম। সো কাটার পর আমরা জাস্ট x এর ভ্যালু এখানে বাকি সব x এর জায়গায় বসিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এখানে 1 বসালে 1 + 3 দ্যাট মিন্স এখানে আসবে 4, দেন ইনটু এখানে যে আমরা 1 বসাই, সো 3 × 1 + 5 দ্যাট মিন্স এখানে আসবে কত? এখানে আসবে 8। আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 32। তাহলে এখানে एग्जांपल 3 এর आंसर হচ্ছে 1 ডিভাইডেড বাই 32। তাহলে এটা ছিল আমাদের 3টি एग्जांपल। দেন হচ্ছে আমরা লাস্ট एग्जांपल করব। লাস্ট एग्जांपल ও ঠিক অনুরূপভাবেই আমরা জাস্ট লব এবং হরের উৎপাদকে বিশ্লেষণ করে কমন টার্মকে ভ্যানিশ করে দেব। এবার আসছে আমাদের টাইপ 2 এর লাস্ট एग्जांपल, অর্থাৎ एग्जांपल নাম্বার 4 এ। एग्जांपल 4 এ বলা আছে লিমিট x টেন্ডস টু 0, এখানে লবে আছে x + 4 তার হোল কিউব মাইনাস এখানে আছে x - 8 তার হোল স্কয়ার, দেন ডিভাইডেড বাই হরে আছে x ইনটু x - 3। সো এটাও কিন্তু আমাদের 0/0 ফর্মের মেথড। সো আমরা কি করব? আমরা লব এবং হরে উৎপাদকে বিশ্লেষণ করে দিব, দেন কমন টার্মকে কেটে দিব। বাট এখানে খেয়াল করে দেখো হরে কিন্তু আসলে কোনো উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে না, অলরেডি কিন্তু এখানে কি দুইটি উৎপাদক আছে, একটা হচ্ছে x এবং আরেকটা হচ্ছে কি x - 3। সো আমরা হচ্ছে লবকে মেইনলি ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। সো খেয়াল করে দেখো এখানে লেখা যাবে লিমিট x টেন্ডস টু 0, আমরা লবে কি করতে পারি? a + b তার হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সেখানে লিখতে পারি আমরা a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব।
দেন মাইনাস এখানে আসবে কি a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সো আমরা মাইনাস দিয়ে একবার গুণ করে দিলে এখানে আসবে কি মাইনাস এক্স স্কোয়ার দেন প্লাস 2 ইন্টু ab অর্থাৎ 16x দেন হচ্ছে এখানে প্লাস হওয়ার কথা ছিল বাট এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এখানে আসবে 8 স্কোয়ার দ্যাট মিনস 64। দেন আমাদের পরে থাকবে x ইন্টু এক্স মাইনাস 3। ক্লিয়ার? সো এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 আমাদের হরে হবে x ইন্টু এক্স মাইনাস 3 এবং লবে আমরা কি লিখতে পারি এখানে আসবে x কিউব দেন এখানে আসবে 12x স্কোয়ার, এখানে একটি কি x স্কোয়ার আছে সো এখানে আসবে প্লাস 11x স্কোয়ার, এখানে আসবে 16 ইন্টু 3 বা 3 মানে 48। সো 48x এর সাথে আমরা যদি এখানে 16x যোগ করে দিই তাহলে এখানে আসবে টোটাল 64x। সো এখানে হচ্ছে 4 কিউব 64 এবং এখানে মাইনাস 64 কিন্তু ক্যান্সেল। সো এবার চিন্তা করো আমরা কিন্তু লব থেকে এবার x কমন নিতে পারি। আমরা যদি এখানে লব থেকে x কমন নেই তাহলে এখানে কত আসবে, এখানে আসবে x স্কোয়ার প্লাস 11x প্লাস এখানে আসবে 64 আর হরে কি আসবে x ইন্টু এক্স মাইনাস 3। লব এবং হরে কিন্তু একটি কমন টার্ম x সেটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তাহলে ক্যান্সেল করার পর এবার যদি আমরা এখানে 0 ইনপুট দিয়ে দিই আমরা কিন্তু লিমিটের ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা যদি এবার 0 ইনপুট দিয়ে দিই এখানে আমরা লবে লিখতে পারি 0 প্লাস এখানে 0 বসালে আসবে 0 প্লাস 64 দেন ডিভাইডেড বাই এখানে আসবে কি 0 মাইনাস 3 তার মানে এখানে আসবে আলটিমেটলি মাইনাস 64 ডিভাইডেড বাই 3 এবং এটি হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। সো এখানে আমরা টাইপ 2 অর্থাৎ ফ্যাক্টরাইজেশন মেথডের আন্ডারে টোটাল 4টি ম্যাথ প্রবলেম দেখলাম, যে ম্যাথগুলো মূলত 0/0 ফর্মে থাকে এবং এই ম্যাথগুলো করতে হলে মূলত আমাদের লব এবং হরে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। দেন একটি কমন টার্ম আসে যেই টার্মের কারণেই মূলত কি 0/0 ফর্মটি আসে, সেই টার্মকে কেটে দিলে কি আমাদের লিমিটের মানটি চলে আসে। তাহলে এটি ছিল আমাদের ওভারঅল টাইপ 2।